নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল রিলেটেড একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, একটা লেটেস্ট নোটিশ শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? সংক্ষিপ্তভাবে তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলার এখানে আমি চেষ্টা করছি। তো প্রথমত তোমাদের সামনে আমি সেই নোটিশটি নিয়ে আসছি। নোটিশটি তোমাদের আমি একে একে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। নোটিশটি দেখো, বলা হচ্ছে নোটিশ ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এখানে কি বলেছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড রেপুটেটেড এজেন্সিজ ফর ইমপ্যানেলমেন্ট টু আউটসোর্স রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস বেসড physical efficiency test, digital machine based physical standard test PST and CCTV recording of entire PET PST recruitment even of constable general duty। দেখো, যে কোনো এক্সাম, সেটা সিবিটি হোক, পিএসটি পিএটি হোক, যে কোনো এক্সাম কন্ডাক্ট করার জন্য কী করা হয়, এজেন্সিকে করা হয়, ঠিক আছে? যে কোনো একটা এজেন্সি। তো এটা ঠিক সেরকম একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আর হেয়ার বাই ইনভাইটেড নিমন্ত্রণ করা হয়েছে এলিজিবল অ্যান্ড রেপুটেড এজেন্সিস। এলিজিবল অ্যান্ড রেপুটেড এজেন্সি কী করা হয়েছে, ইনভাইটেড করা হয়েছে কী করার জন্য, ফিজিক্যাল কন্ডাক্ট করার জন্য, যেখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে ডিজিটাল মেশিন থাকবে এবং সমস্ত তোমাদের যে ফিজিক্যালটা করানো হবে তার এন্টায়ার যে সিসিটিভি রেকর্ডিং সমস্ত কিছু থাকবে জিডি কনস্টেবলের ক্ষেত্রে। অ্যান্ড অলসো ফর all other direct recruitment examination in CAPF air the expression of interest document can be downloaded from CPP portal, ঠিক আছে? তো এইটা গেলো হচ্ছে আমাদের প্রথম কথা। এবং দ্বিতীয় যেটা বক্তব্য সেটা হচ্ছে সাবমিশন। তারপরে দেখতে পাচ্ছ সাবমিশন শিডিউল, অ্যাক্টিভিটি, ডেট অফ ইস্যু অফ দ্য টেন্ডার ডকুমেন্ট 4ই এপ্রিল 2024 তোমাদের ইস্যু করা হয়েছে টেন্ডার ডকুমেন্টের জন্য। প্রিবিড মিটিং যেটা হয়েছে 15/4/2024 এপ্রিল মাসের 15 তারিখে এবং ডিউ ডেট ফর সাবমিশন অফ ইওআই যার মানে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য যে ডিউ ডেট সাবমিশন করা হয়েছে সেটা ছিল 26শে এপ্রিল 2024, ঠিক আছে? 26শে এপ্রিল 2024। আজকে তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখে। তারপরের পয়েন্টটা দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ অন বিহাফ অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA, যা সংক্ষিপ্ত রূপ, শ্যাল বি দ্য নোডাল এজেন্সি ফর দ্য এমপ্যানেলমেন্ট আন্ডার দিস রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। দেখো, তোমাদের এর আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে তোমরা দেখতে পেয়েছো তোমাদের যে নোডাল এজেন্সি ছিল সেটা হচ্ছে CRPF। কী ছিল? CRPF। অর্থাৎ এই পিটিপি এসএসসি তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট করার পর তোমাদের যে মাঠের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু তোমরা CRPFের কাছ থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেতে। কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অর্ডারে এবার তোমাদের যে নোডাল এজেন্সি সেটা কিন্তু ITBP হতে চলেছে। অর্থাৎ এর পরবর্তীকালে তোমরা যে সমস্ত অ্যাডমিট কার্ড ফিজিক্যালে সমস্ত কিছু কিন্তু ITBP থেকে পেতে চলেছো, ঠিক আছে? যেটা এখানে কিন্তু নোটিশে উল্লেখিত করা রয়েছে। এবং এই হচ্ছে নোটিশটির মেন গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? আর দুটি পার্ট রয়েছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। মেইন পার্ট তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকের কাছে, তাহলে আমাদের মাঠ কবে থেকে শুরু হতে চলেছে এবং রেজাল্ট কবে থেকে শুরু হতে দিচ্ছে, রেজাল্ট আমাদের কবে দিচ্ছে? তো প্রথমত আমি তোমাদের রেজাল্টের কথা বলবো, দ্বিতীয়ত আমি তোমাদের ফিজিক্যালের এখানে ডেটের কথা উল্লেখ করব। তো তোমাদের রেজাল্ট তোমরা ধরে নাও মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, কি বললাম, মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং তোমাদের ফিজিক্যাল এটুক নিশ্চিত যে ফিজিক্যাল তোমাদের জুন মাসের 4 তারিখের পরে হচ্ছে। 4ই জুন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ারের পর থেকে তার ঠিক হতে পারে 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের পর তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে, ঠিক আছে? তো মে মাসের ফার্স্ট উইক ধরে নাও, মে মাসের ফার্স্ট উইক 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এর আশেপাশে, এবং তোমাদের ফিজিক্যাল মোটামুটি জুন মাসে 4ই জুনের পর যে কোনো সময় তোমাদের ফিজিক্যাল কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। এটা টেন্টেটিভ ধরে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখলাম। এবং এ প্রসঙ্গে যখন আমরা আরও লেটেস্ট আপডেট পাবো, যখন অফিসিয়ালভাবে আরও আমরা লেটেস্ট নোটিফিকেশান আমরা পেয়ে থাকবো, অবশ্যই কিন্তু আমরা তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে জাস্ট এতটুকুই ছিল, এই ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। আশা করছি যাদের গোল লক্ষ্য রয়েছে তার প্রত্যেকে এখন থেকে, এর আগেও বলেছি যে তোমাদের ফিজিক্যালটা তোমরা কিন্তু কন্টিনিউ করে যাও, ঠিক আছে? চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ।